ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेई सुखे एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই प्रार्थना करी। शनि ग्रह बक्री होते चलेছে। এই শনি গ্রহ বক্রি হয়ে যাওয়া মানে শনি হচ্ছে কর্মাধিপতি। বহু তথ্য একদম কাঁটা ছেঁড়া চুল চেরা বিচার, প্রত্যেকটি কথা একদম অক্ষরে অক্ষরে জ্যোতিষ মতে এই গোচরে যা আছে তাই বলবো। অর্থাৎ গোচরে যে ফলটা দেয় কারো পার্সোনাল জন্মকুণ্ডলী নয়। এই ছকটা যে বর্তমান সময়ে আছে, অর্থাৎ শনি বসে আছে মীন রাশিতে। আজকে শুরুই করব মীন রাশি দিয়ে। মীন রাশিতে শনির যে বসে আছে সে বক্রি হওয়ার পরে কি ফল দেবে, কারণ মীন রাশিতে প্রচুর চাপ, সবচেয়ে বেশি চাপ মীন রাশির মানুষদের, জাতক জাতিকাদের। খুব ভাবলে খারাপ লাগে। কেন? এক নম্বর হচ্ছে যে এই শনি এখানে বসে আছে মীন রাশিতে, সে হচ্ছে সাফল্যের আয় ভাব, লিকুইড মানি এসবের তার অধিকারী। আবার দ্বাদশপতি হিসেবে মোক্ষ লাভ, ব্যয়, এরকম ধরনের নানা ভাবের অধিপতি সে বসে আছে রাশিতে। রাশি মানে এখানে চন্দ্র বসে আছে। যাদের লগ্ন এবং চন্দ্র তারাও এটা ধরবেন, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই গোচর চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয়, প্রত্যেক দিনের রাশিফল বলা হয় এবং আগাম কোনো গ্রহর রাশি পরিবর্তন বা কোনো যোগ সম্পর্কে এখানে অবহিত করা হয়। আজ সেরকমই নিয়ে এসেছি। এটা হচ্ছে গিয়ে জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে এই ভিডিওতে শনি বক্রি হয়ে আছে মীন রাশিতে। মীন রাশির এই 138 দিন কেমন যাবে তা নিয়ে বিশদে আলোচনা করব। মন খারাপ শুনলে হতেই পারে, আবার ভালো জিনিসও আছে, সেগুলো শুনলে মানে আনন্দেরও উদ্রেক হবে। তবে প্রথমে যারা শোনার পরে, কারণ প্রথমে খারাপগুলোই বলবো, মাঝখান থেকে ভালো শুরু করব, প্রতিকার বলবো। কেউ স্কিপ করে দেখলে তার ব্যাপার। কেউ যদি দেখাতে চান কারোর যাদের যাদের খারাপ চলছে, অনেকেরই খারাপ চলছে, তারা আপনারা চারিদিকে প্রচুর বিখ্যাত স্বনামধন্য জ্যোতিষ আছে, আপনারা তাদের কাছে যাবেন, তাদের কাছে যা পরামর্শ নেওয়ার আপনারা নেবেন। কি করবেন না করবেন পরে সেটা আপনাদের ব্যাপার। আমি যারা আমার সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, তাহলে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। এবারে কারণ আপনার এইটুকু করতে আপনার তো কোনো কিছু পকেট থেকে যাবে না, ব্যাংক থেকে যা কাটা যাবে, কোনো কিছুই যাবে না। আমি একটু উৎসাহ পাবো। যদি ভালো লাগে তবেই করবেন। এবারে সত্যতা সব কিছু খুলে বলছি, ভিডিওটা একটু বড় হতে পারে। শনি মীন রাশিতে, শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। সমস্ত কর্মের কারক গ্রহ হচ্ছে গিয়ে শনি। যে যতই যেখানে বসে থাকুক দশমভাবে কর্মস্থানে, শনির মাধ্যম দিয়েই ফলদান করতে হবে।
শনি যদি খারাপ থাকে জন্মকুণ্ডলিতে, তাহলে জাতকের জীবনে সুখের অভাব ঘটবেই ঘটবে। শনি এখানে যে বসে আছে, সাড়ে সাতি চলছে, মধ্য গগনের সাড়ে সাতি একদম উত্তপ্তভাবে আছে। তার উপরে কি, তার উপরে সে দ্বাদশ একাদশপতি এবং দ্বিতীয়পতি, তার দৃষ্টি আছে তৃতীয় মানে ভাতৃভাবে, সপ্তমে জায়াভাবে, দশমে কর্মভাবে। বিশদে আলোচনা করব বলেছি। এবারে কেন এই মীন রাশির জাতক জাতিকাদের খুবই চাপ, কেন? জ্যোতিষীয় ব্যাখ্যায় এই মীন রাশিতে রাহু দ্বাদশে বসে আছে, 1 নম্বর, সেটা খুবই খারাপ। দ্বাদশে বসে থেকে সে শনিকে দৃষ্টি দিয়ে আছে। মঙ্গল বর্তমানে অষ্টম দৃষ্টি দিয়ে আছে। 28 তারিখের পরের থেকে সে ডাইরেক্টলি দৃষ্টি দেবে শনিকে, সপ্তমভাবে। শনি আর মঙ্গল সপ্তম হয়ে যাবে, সমসপ্তম। একটা ব্যাপার হচ্ছে, শনি যে ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি 17ই জুলাই পূর্ব দিকে উদিত হবে। এই পূর্ব দিকে উদিত হওয়ার পরে বৃহস্পতি কিন্তু কিছুটা হলেও এই জায়গা থেকে আপনাদেরকে কিছুটা সুবিধা এনে দেবে। এখন ব্যাপার হচ্ছে যে শনি গ্রহ বক্রি হচ্ছে কবে, সেই বক্রির ব্যাপারটা কি সেটাও সব বলবো। শনি গ্রহ বক্রি হচ্ছে মানে হবে 13ই জুলাই, অর্থাৎ 28শে আষাঢ় বাংলার সকাল 9:37 বক্রি হয়ে যাবে। আর মার্গী হবে মানে ডাইরেক্ট হবে শনি 28শে নভেম্বর 12ই অগ্রহায়ণ সকাল 9:20। ব্যাপার হচ্ছে এখানে 138 দিন, একটানা 138 দিন ধরে এই শনি এখানে বক্রি অবস্থায় থাকবে। গ্রহ বক্রি মানে হয় কেন? গোচরে যখন রবি থেকে পঞ্চম ভাব, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাবে গোচরে শনি আসে, তখন কিন্তু তার কি হয়, সেখান থেকে তার বক্র হওয়ার ব্যাপার থাকে। এছাড়াও চতুর্থে, নবমে, দশমেও কিন্তু অনেক সময় বক্রি হয়, যেটা কিনা এখন বর্তমান সময়ে দশমে, রবির দশমে বক্রি হবে, অর্থাৎ বলা যায় যে দশমে নয়, ঠিক নবমে হচ্ছে। এবারে বক্রি হওয়ার পরে একটা ব্যাপার হচ্ছে যে এই মীন রাশির জাতক জাতিকাদের আরও বেশি করে চাপের সৃষ্টি হবে। একে সেই কথায় আছে, মা মনসা তাপে তারপরে মানে সেই ধূপের ধোঁয়া। রাশিচক্রের দ্বাদশ বা ব্যয় স্থান হচ্ছে গিয়ে, রাশিচক্রের ব্যয় স্থান, রাশিচক্র বলতে কি বুঝি, নর্মালি রাশিচক্র যেটা মেষ থেকে শুরু হয় শেষ হয় গিয়ে মীন রাশিতে। দ্বাদশে বসে থাকা মানে হচ্ছে দ্বাদশে মোক্ষ লাভ, দ্বাদশে নানা রকম ব্যয়, এসব ব্যাপারগুলো থাকবে। এই বক্রি অবস্থা নিয়ে অনেকেরই কিন্তু ভিন্ন ভিন্ন পণ্ডিতদের ভিন্ন ভিন্ন মতামত আছে। আমার কাছে যে সব পুরাতনকালের বই বা পুস্তক আছে তাতেও কিন্তু ভিন্ন মত আছে। কেউ বলে বক্রি হয়ে গেলে বলি হয়, মানে খুব বলবান হয়, আবার কেউ বলে বক্রি হলে দুর্বল হয়ে পড়ে। বক্রি হওয়া মানে আবার কেউ কেউ বলে পেছন দিকে দৌড়ায়, মোটেও না। একটি ট্রেন চলছে, আরেকটি ট্রেনকে যখন আপনি ধরলেন, অর্থাৎ ট্রেনটি যখন তার স্পিডে আরেকটা দূরে থাকার সেই ট্রেনটিকে যখন কভার করছে, স্পিডে যাচ্ছে, আর সেটি যখন তার থেকে ধীরে চলছে,
তখন মনে হবে সে পিছিয়ে পেছন দিকে দৌড়াচ্ছে, কিন্তু মোটো কি তাই? সেও এগোচ্ছে, কিন্তু ধীর গতি এই তুলনায়। এবারে ব্যাপার হচ্ছে গিয়ে শনি দৃষ্টির যে দেবে সবগুলো নিয়ে বলবো, চলুন। তাহলে এখানে মীন রাশি জাতক জাতিকাদের সবচেয়ে বেশি সাবধানে থাকতে হবে। সেটা হচ্ছে শারীরিক দিক থেকে যতটা না ক্ষতি করবে, মানসিক চাপ অনেকটা বাড়বে, মনের মধ্যে সবসময় একটা হতাশা, উদ্বিগ্নতা, মানে নিরানন্দ ভাব থাকবে। এবং শুধু তাই নয়, এই বক্রি হওয়ার পরে কী হবে, দুটো জায়গার ফলটা তো দেবে। একটা ব্যয়ের ফল যেমনি দেবে, তেমনি আবার লাভের ফলও দেবে। তাহলে সেই অবস্থায় কখনো কখনো শনি বলি হবে, অর্থাৎ বেশ একটু নিজের মধ্যে তেজ ভাব থাকবে, আর কাজ করার যে একটা ভাব সেটা থাকবে, আবার কিছুটা পরে লুজ হয়ে যাবে। তো এরকম জায়গাতে থাকার কারণের জন্যে শনি যে যে জিনিসগুলোকে দেখে সেই জিনিসগুলোর উপরে প্রভাব পড়বে। যেমন ভাতৃভাবে দৃষ্টি আছে, ভাইদের ওপর প্রভাবটা পড়বে। শুক্র বসে আছে ওখানে, শুক্র তো চলে যাবে কিছুদিন বাদে, কিন্তু থাকুক না থাকুক সেটা যায় আসে না। শনির দৃষ্টি খারাপ মানে খারাপ, এটা অন্তত আমি এটুকু শিখেছি, জেনেছি। শনির দৃষ্টি হচ্ছে খারাপ। শনি যেখানে বসে থাকবে সেখানে যতটা না খারাপ করে, দৃষ্টিতে তার থেকে বেশি খারাপ করে। আবার আরেকটা জিনিস জানিয়ে দিই, বৃহস্পতি যেখানে বসে আছে সে বসে থেকে যতটা না ভালো করবে, তার দৃষ্টিতে অনেকটা ভালো, মানে অনেক ভালো। তাহলে এখানে শনি তৃতীয় দৃষ্টিতে ভাইদের সঙ্গে সম্পর্কের অবনতি, মনোমালিন্য, ঝগড়াঝাটি, বিবাদ, এসব ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা। জমি নিয়ে বিবাদ, ঠিক আছে, কোনো সম্পত্তি নিয়ে বিবাদ, এরকম কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। আবার সপ্তমভাবে দৃষ্টি হেতু সপ্তম জায়গা হচ্ছে ব্যবসার জায়গা। এখানে কেউ কেউ আমাকে ফোনে বলছে যে এরকম, স্যার শুনছি যে শনি ওখানে বক্রি হওয়ার পরে দৃষ্টি যখন দেবে তখন নাকি বিয়ে আর হবে। শনি হচ্ছে গিয়ে ত্যাগের প্রতীক। শনি বিয়ে দেয় না এরকমটা নয়। শনি লেটে বিয়ে দেয় যেমনই, শনি আবার সেরকম যদি থাকে, এমন ছকও দেখেছি খুব কুইক বিয়ে দেয়। এই দুটো আচরণ আছে। তো শনি এখানে যখন 7th হাউসে দৃষ্টি দেবে, শনি অ্যাকচুয়ালি যতক্ষণ এখানে থাকবে, এই রাশির জাতক জাতিকাদের কখনোই পার্টনারশিপ ব্যবসা করা উচিত হবে না। বোঝা গেল? এই শনি যতক্ষণ এখানে থাকবে, শনি যখন দৃষ্টি থাকবে সপ্তমের ওপরে, তো শনি এমনিতেই দৃষ্টি খারাপ, বৈবাহিক জীবন কিন্তু শুভ হবে না, ঠিক আছে। কারোর যদি খুব ভালো থাকে, শনি এখানে বসে আছে, কিন্তু মীন রাশি যাদের শনি ভালোভাবে যদি বসে থাকে, অর্থাৎ তৃতীয়, ষষ্ঠে, আপনার একাদশ, দশম, এগুলোতে তো ভালো ফল দেয়, ঠিক আছে। তবু কী হবে, অনেকটা ভালো হবে। এবার বন্ধুর ঘর হলে অনেক ভালো, শত্রুর ঘর হলে অনেক কম, শত্রুর সঙ্গে আরও কম, এরকম ব্যাপারগুলো আছে। এখানে মঙ্গল চলে যাবে হচ্ছে 28 তারিখে। তারপরে এখানে মঙ্গল এমনিতেই বৈবাহিক জীবনের পক্ষে খুব একটা শুভকারক গ্রহ নয়, তার উপরে শনির দৃষ্টি থাকবে। শনির দৃষ্টি থাকার জন্য এখানে যে ব্যবসাপাতি যা করবে, সেই ব্যবসা কিন্তু মোটামুটিভাবে চলবে। এবং কেন চলবে, দ্বিতীয় পতি এবং হচ্ছে গিয়ে আপনার ভাগ্যপতি, সেই মঙ্গল সপ্তমে বসে থাকবে। কিন্তু মঙ্গল ভাগ্যপতি হয়ে বসে থাকাটা শুভ নয়। মঙ্গল শনিকে দৃষ্টি দেবে, শনি মঙ্গলকে দৃষ্টি দেবে, সেহেতু এখানে খুব শুভ হয়ে যাবে এমন ব্যাপারটা কিন্তু মোটেও হবে না। ব্যাপারটা বোঝা গেল? কারণ রাহুর ওপরে, রাহু একে মানে ইয়েতে দৃষ্টি দিয়ে আছে শনিকে, সেখানে তো চন্দ্রও বসে আছে মীন রাশিতে, সেখানেও তো তার দৃষ্টি আছে রাহুর, দ্বাদশ দৃষ্টি। তাহলে শনি ব্যতিব্যস্ত করে রেখেছে, রাহুও তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। ঠিক সঠিক সিদ্ধান্ত যদি না নিতে পারেন,
আর নিয়ম শৃঙ্খলা, শনি হচ্ছে নিয়ম শৃঙ্খলার পক্ষপাতী। নিয়ম সে ফলো করে এবং মাকে শ্রদ্ধা করে। সে যে ভালোবাসে, সে কৃষ্ণ নামও ভালোবাসে, হনুমানজিকে ভালোবাসে। এই যে প্রতিকারের ব্যাপারগুলো আমি বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটি কাজের। এবং সপ্তমী দৃষ্টি হেতু তার ব্যবসা বাণিজ্য এবং বৈবাহিক জীবন কিন্তু ততটা ভালো হবে না। এবার শনির দৃষ্টি আরেকটা ঘর আছে, সেটা হচ্ছে দশম। সেই দশম ঘরে দৃষ্টি দেওয়াতে কি হচ্ছে, এখানে কিন্তু এই রাশির জাতক জাতিকারা কর্ম পাবেনই পাবেন, একদম গ্যারেন্টেড। যারা কর্মপ্রার্থী, যাদের ক্যাপাবিলিটি আছে, যাদের বয়স আছে, এরকম যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল। এবার আমি প্রবল বললে হবে কি, আপনার জন্মকুণ্ডলিতে সেই যোগটা থাকতে হবে তো, নাহলে বৃথাই ঘুরে মরবেন আর আমাকে দোষ দেবেন। আপনার জন্মকুণ্ডলিটা হচ্ছে প্রধান। মহাদশা অন্তর্দশা দেখবেন সেখানে পারমিট করেছে কিনা, দিচ্ছে কিনা, যোগ আছে কিনা, বলছে কিনা। এখানে যখন বলছে, ওখানে যদি বলে তাহলে দ্যাট ইজ ফাইনাল। আর ওখানে যদি না বলে, এখানে হাজার বললেও কিন্তু হওয়া সম্ভব নয়। কদাচিৎ কখনো কিছু মানে শিখে ছিটতে পারে, এর বেশি কিছু হবে না এবং না হওয়াটাই স্বাভাবিক। এরপরে এই শনি হচ্ছে একাদশপতি, লাভপতি রাশিতে থাকলে বহু দিক থেকে লাভবান হয়, বিশেষ করে আর্থিক দিক থেকে, কর্মের দিক থেকে এখানে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে, সফলতা থাকবে। জাতক দ্বাদশ আছে, দ্বাদশ রাশিরও অধিপতি, সেই হিসাবে শনি কিন্তু এখানে রাশিতে দ্বাদশপতি রাশিতে থাকা মোটেও শুভ নয়, অর্থাৎ ব্যয়ের ভাব বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে শনি একটা বিরাট বড় ভূমিকা নেবে। আপনার এই জমি জায়গা বা যারা মাটির নিচে কাজ করেন, কয়লা খনি থেকে আরম্ভ করে বা ইটের ভাটা ইত্যাদি, এরকম ধরনের অনেক কিছু আছে যাদের উপরে অনেক রকম ক্রিয়া করার সম্ভাবনা থাকবে অ্যাজ পার ঠিকুজি বা আপনার জন্মকুণ্ডলী সেরকম ধরনের হবে। অর্থাৎ শনি যদি ভালো জায়গায় থাকে ভালো ফল দেবে, খারাপ জায়গায় থাকলে অতীব খারাপ দেবে। তাহলে এখানে কি বলছে, এখানে আমার মত কি, এখানে আমার মত হচ্ছে শনি কিন্তু যে খুব খারাপ রেজাল্ট দেবে তা নয়, কিন্তু মীন রাশির ক্ষেত্রে না বড্ড চাপ। ওই যে বললাম, একে চন্দ্র আছে, সেখানে শনি বসে আছে 7.5 মধ্যগগনে, তার উপরে রাহুর দৃষ্টি, তারপরে মঙ্গলের দৃষ্টি, এই যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে, তার উপরে আরও একটা ব্যাপার আছে, কালসর্প যোগ চলছে। এটা একটু কিন্তু বিরাট ব্যাপার। যতক্ষণ না মঙ্গল বেরোবে ততক্ষণ মঙ্গলভঙ্গ, কালসর্প হবে না। যখন চন্দ্র চলে আসবে তখন কালসর্প হবে না। তাহলে এই জায়গাগুলোকে আপনাদেরকে যেটা বললাম সেটা ভালো হবে। এবং বৃহস্পতি 17 তারিখের পর থেকে যখন সে পূর্বে উদিত হচ্ছে, তখন থেকে কিন্তু শনির মানে লগ্ন ভাব বা রাশি ভাব, দ্বাদশ ভাব, এই কর্মভাব, এগুলো কিন্তু বেশ ভালো যাবে, ভালো হবে। কারণ বৃহস্পতিরও দৃষ্টি আছে দশমভাবে, ওই জন্যে আরও জোর গলায় বলছি। রবিও আছে বর্তমানে বসে, তাই অনেকের কিন্তু এই সময়তে এই মীন রাশি জাতক জাতিকাদের চাকরি হয়ে যাবে, কর্ম পাবেন। কীরকম ধরনের কর্ম পাবেন সেটা নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলীর কীভাবে আছে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে শনি যেখানে বসে আছে সেখানে, এবং রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, বসে আছে জলরাশিতে, জলোচ্ছ্বাস হতেই হবে। এমনও হতে পারে যে জাহাজে আগুন লেগে যাওয়া, জাহাজ ডুবিয়ে হওয়া, জাহাজে ধাক্কা লাগা, এরকম ধরনের জাহাজ মানে সম্পর্কিত ব্যাপার, সেটা উড়োজাহাজ এবং জলজাহাজ দুটো ক্ষেত্রেই বলছি। বাড়বে অগ্নিসংযোগ, বাড়বে হত্যা, রাহাজানি,
খুন, ধর্ষণ, ছিনতাই এবং সম্পর্কের মানে কী বলবো অবনতি, বিশ্বাসঘাতকতা এরকম বাড়বে। ডলারের দাম কমবে, আমেরিকার অনেক মানে যে বাড়বাড়ন্ত সেটা অনেকটা কমবে, ঠিক আছে, মানে কমতে থাকবে, দেখতেই পাবেন। আর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হবে, শেয়ার বাজারে ধসবে, দামি জিনিস অনেক আরও দামি হয়ে যাবে, ধরাছোঁয়ার বাইরে হয়ে যাবে। তাই শনিদেব যে জিনিসগুলো পছন্দ করে সেগুলোকে করা উচিত। কাককে প্রতিদিন রুটি খাওয়াবেন, কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ ভজনা করবেন, হনুমান চালিসা পড়বেন, হনুমান মন্দিরে গিয়ে পুজো দেবেন মঙ্গলবার করে। আর মা বড় মায়ের পুজো করবেন আর মা পদ্মাবতীর পুজো করবেন। এতে অনেক দিক থেকে আপনাদের কিন্তু ভালো হবে। ভালো থাকবেন। আপনাদের আরও ভিডিও নিয়ে আমি আসছি। ততক্ষণ আপনারা শুভ থাকুন, ভালো থাকুন। নমস্কার।